শান্তি। 4 জানুয়ারি 2024 প্রাত মুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, প্রধান হলো স্মরণের যাত্রা। স্মরণেই আয়ু বৃদ্ধি হবে, বিকর্ম বিনাশ হবে। স্মরণে থাকতে যারা সমর্থ, তাদের স্থিতি, কথাবার্তা অত্যন্ত ফার্স্ট ক্লাস হবে। প্রশ্ন: বাচ্চারা, দেবতাদের থেকেও বেশি খুশি তোমাদের হওয়া উচিত, কেন? উত্তর: কেননা তোমাদের এখন অনেক বড় লটারি প্রাপ্ত হয়েছে। ভগবান তোমাদের পড়াচ্ছেন। সত্যযুগে দেবতা দেবতাদের পড়াবে, এখন মানুষ মানুষকে পড়ায়। কিন্তু তোমাদের আত্মাদের স্বয়ং পরমাত্মা পড়াচ্ছেন। তোমরা এখন সদর্শন চক্রধারী হয়ে উঠছ। তোমাদের মধ্যে সম্পূর্ণ নলেজ আছে, দেবতাদের মধ্যে এই নলেজ নেই। গীত: জাগো স্বজনীরা জাগো। ধারণার জন্য মুখ্য সার: 1. বিকর্ম বিনাশ করার জন্য বা আয়ু বৃদ্ধি করার জন্য স্মরণের যাত্রায় অবশ্যই থাকতে হবে। স্মরণেই পবিত্র হবে। সুতরাং কমপক্ষে 8 ঘন্টা স্মরণের চার্ট তৈরি করতে হবে। 2. দেবতাদের মতো মিষ্টি হতে হবে। যেমন তেমন শব্দ বলার চেয়ে না বলাই শ্রেয়। ঈশ্বরীয় বা স্থূল সার্ভিস করতে করতে বাবার স্মরণে থাকলে অহো সৌভাগ্য। বরদান: সেবাতে রত থেকে কর্মাতীত স্থিতির অনুভব করে তপস্বী মূর্ত হও। সময় কম আর সেবা এখন অনেক রয়েছে। সেবাতেই মায়ার আসার মার্জিন থাকে। সেবাতেই স্বভাব সম্বন্ধের বিস্তার হয়, স্বার্থও সমাহিত থাকে। তাতে এতটুকুও ব্যালেন্স যদি কম হয়, তবে মায়া নতুন নতুন রূপ ধারণ করে আসবে। সেই জন্য সেবা আর স্বস্থিতির ব্যালেন্সের অভ্যাস করো। মালিক হয়ে কর্মেন্দ্রিয় রূপী কর্মচারীদের সেবা নাও। মনের মধ্যে থাকবে কেবল এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। এই স্মৃতি ইমার্জ হলে তখন বলা হবে কর্মাতীত স্থিতির অনুভবী তপস্বী মূর্ত। স্লোগান: কারণ রূপী নেগেটিভকে সমাধান রূপী পজিটিভ বানাও। ওম শান্তি।